নমস্কার বন্ধুরা, আগের বিষয়ের সঙ্গে ধারাবাহিকতা রেখে আজকে আমি আবার কিছু বিষয় তুলে ধরছি। নো এস, এই যুক্তিগুলোকে কি বলে? নো এস আর পি, নো পি আর এস। এখানে উদ্দেশ্য বিধেয় স্থান চেঞ্জ করা হয়েছে। আমি আবর্তনের নিয়মে বলেই দিয়েছি, আবর্তন সবসময় উদ্দেশ্য, যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে, যুক্তিবাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। এখানে তাই হয়েছে, তাই আবর্তন। এখানে আরও একটা দিয়েছি, নো পি আর এস, নো এস আর পি, এটাও আবর্তন। সিদ্ধান্ত যুক্তিবাক্যে এসে সিদ্ধান্তে এখানে উদ্দেশ্য বিধেয় স্থান চেঞ্জ হয়েছে। এবার এগুলো বলছি, যুক্তিগুলো কি বৈধ? সাম এস আর নট পি, অতএব সাম পি আর নট এস। সাম এস আর নট পি, নো পি আর এস। এই ধরনের যুক্তিগুলো অবৈধ, কেননা এখানে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করছে। এটা ও বচন। ও বচনে যখন স্থান পরিবর্তন করা যাচ্ছে তখন এখানে ও বচনের বিধেয় পদ ব্যাপ্য আমরা জানি, কিন্তু এখানে সিদ্ধান্তে এসে পি এখানে অব্যাপ্য হয়ে গেছে। তাহলে এখানে ওকে আমরা আবর্তন করতে পারবো না। বৈধতার নিয়মটি এখানে লঙ্ঘন হচ্ছে, তাই ও বচনের বৈধ আবর্তন সম্ভব নয়। তাই এই ধরনের যুক্তিগুলো হচ্ছে অবৈধ। এবার বলছি, সম আবর্তন কাকে বলে? যে আবর্তনে হেতুবাক্য ও সিদ্ধান্ত সমার্থক বাক্য থাকে তাকে বলে সম আবর্তন। কোন কোন ধরনের বচনের আবর্তনের সম আবর্তন সম্ভব? ই এবং আই বচনের সম আবর্তন সম্ভব। ই বচনের একটা বলেছি আমি, কোনো মানুষ নয় দোষমুক্ত, এটা ই বচন। আবর্তিত হয়ে বলছে, কোনো দোষমুক্ত জীব নয় মানুষ। উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হয়েছে আবর্তনের নিয়ম অনুসারে, অতএব এখানে বাক্য দুটিও সমার্থক, তাই এটা সম আবর্তন। আর একটা হচ্ছে আই বচনের দেখিয়েছি, কোনো কোনো মানুষ হয় বুদ্ধিমান, আবর্তিত হচ্ছে কোনো কোনো বুদ্ধিমান ব্যক্তি হয় মানুষ। আবর্তনের যে নিয়ম আছে সেই নিয়ম, চারটে নিয়মই এখানে অ্যাপ্রোপ্রিয়েট, তাই এখানে বৈধ আবর্তন হচ্ছে। এই ধরনের আবর্তন সম আবর্তন বলে। এবার অসম আবর্তন কাকে বলে? কোন বচনের অসম আবর্তন সম্ভব? যে আবর্তনে হেতুবাক্য সিদ্ধান্ত সমার্থক নয় তাকে অসম আবর্তন বলে। এ বচনের বৈধ আবর্তন হলো অসম আবর্তন। সকল কবি হয় ভাবুক, এ বচন। কোনো কোনো ভাবুক হয় কবি। উদ্দেশ্যভেদে স্থান পরিবর্তন হয়েছে আবর্তনের নিয়ম অনুসারে। এখানে আই বচনের কোনো পদই ব্যাপ্য নয়, এখানে উদ্দেশ্যভেদে স্থান পরিবর্তন হয়েছে, তো ভাবুক পদ এখানে ব্যাপ্য হয়নি, অতএব এটা বৈধ আবর্তন। আর আই বচনের সম আবর্তন সম্ভব নয়, অসম আবর্তন সম্ভব। নমস্কার, ভিডিওটা দেখবে এবং সাবস্ক্রাইব করবে।